এক অসমাপ্ত ভালোবাসার গল্প যা আপনাকে কাঁদিয়ে দেবে। এমন একটা প্রেমের গল্প যেখানে প্রেমিক প্রেমিকা মরে গিয়েও অমর হয়ে রয়ে গেছে। ক্যাপুলেট আর মন্টেগু, এই দুটো পরিবার যারা একে অন্যের শত্রু। এই দুটো পরিবারের মধ্যে বছরের পর বছর ধরে লড়াই হয়ে আসছে। ক্যাপুলেট পরিবার ঘোড়ার গাড়ি করে তাদের প্রাসাদে ফিরছিল। তাদের গাড়িতে ছিল খাবার আর কিছু জিনিসপত্র, আর একটি গাড়িতে ছিল ক্যাপুলেট পরিবারের ছোট্ট মেয়ে জুলিয়েট ও তার পরিচারিকা নার্স। এই একই পথে লুকিয়েছিল মন্টেগু পরিবারের লোকেরা, যাদের উদ্দেশ্য ছিল ক্যাপুলেটদের জিনিসপত্র পুড়িয়ে দেওয়া। এরপরে মন্টেগুরা ক্যাপুলেটদের উপরে আক্রমণ করে। ওদের মধ্যে লড়াই শুরু হয়। মন্টেগুদের একজন জুলিয়েটকে আক্রমণ করে, কিন্তু এই সময়ে রোমিও এসে জুলিয়েটকে বাঁচিয়ে নেয়। আর রোমিও জুলিয়েটকে দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর কেউ একজন রোমিওর নাম ধরে ডাকলে জুলিয়েট রোমিওর নাম জানতে পেরে যায়। ঠিক এই সময় জুলিয়েটের কাজিন টিবল্ট এসে পড়ে। টিবল্টের সাথে রোমিওর লড়াই হয়, আর রোমিও টিবল্টকে হারিয়ে দেয়। কিন্তু রোমিও টিবল্টকে মারে না, ও ওখান থেকে চলে যায়। এরপরে এই লড়াইয়ের জন্য ইতালির রাজা দুই পরিবারকেই ডেকে পাঠায়। এরপরে এদেরকে লড়াই করতে বারণ করে। এখানে রোমিওর সাথে তার বন্ধু মার্কিসিওরও দেখা হয়। মার্কিসিওর কাছে রোমিও জানতে পারে আজকে রাত্রে ক্যাপুলেট পরিবারের প্রধান লর্ড ক্যাপুলেটের বড় মেয়ে আলিশার সাথে কাউন্ট পরিবারের এঙ্গেজমেন্ট আছে, আর সেখানে একটা পার্টির আয়োজন করা হয়েছে। এটা শুনে রোমিও মার্কিসিওর সাথে ওখানে যেতে চায়। আসলে রোমিও ওখানে যেতে চাওয়ার কারণ হলো জুলিয়েট, যাকে সে আজকে সকালে দেখেছিল। রোমিও কিন্তু তখন জুলিয়েটের নাম, এমনকি জুলিয়েট যে লর্ড ক্যাপুলেটের মেয়ে, সেটাও জানতো না। এরপরে রোমিওর বন্ধুর সাথে এঙ্গেজমেন্ট পার্টিতে পৌঁছে যায়। সেখানে কাউন্ট প্যারিসের সাথে লর্ড ক্যাপুলেটের বড় মেয়ে আলিশার এঙ্গেজমেন্ট হয়ে যায়। এরপরে কাউন্ট প্যারিসের সাথে জুলিয়েটের পরিচয় হয়। তখন সে লর্ড ক্যাপুলেটকে বলে, আমি জানতাম না আপনার একটা ছোট মেয়েও আছে। তো এখান থেকে বলা দরকার লর্ড ক্যাপুলেটের দুটি মেয়ে, বড় মেয়ে আলিশা আর ছোট মেয়ে জুলিয়েট। জুলিয়েট আসলে আলিশার চেয়ে বেশি সুন্দরী ছিল, তাই জুলিয়েটকে দেখার পর কাউন্ট প্যারিসের জুলিয়েটকেই বেশি পছন্দ হয়ে গিয়েছিল। এরপর কাউন্ট প্যারিস জুলিয়েটকে তার সাথে ডান্স করার জন্য নিয়ে যায়। ওদিকে রোমিও জুলিয়েটকে দেখতে পায়, সেও ওদের সাথে ডান্স করতে থাকে। এরপরে যখন ডান্স পার্টনার চেঞ্জ হয়, তখন রোমিও জুলিয়েটের সামনে চলে আসে। জুলিয়েট রোমিওকে দেখে প্রেমে পড়ে যায়। এরপর জুলিয়েট রোমিওর নাম জিজ্ঞাসা করে, তখন রোমিও বলে তার নাম কেউ পছন্দ করে না। তখন জুলিয়েট বলে নামে তার কোনোই অসুবিধা নেই। এরপর জুলিয়েট পার্টি থেকে বেরিয়ে গেলে রোমিও তার পিছু নেয়। জুলিয়েট একটা অন্ধকার ঘরে চলে আসে, রোমিও তার পিছু পিছু ঘরে চলে আসে। এরপর জুলিয়েট রোমিওকে বলে, এই ঘরে এলে আমার খুব ভালো লাগে। তার মনে হয় সে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে। তখন রোমিও বলে, জুলিয়েট তুমি কোন পৃথিবী থেকে এসেছো? এটা শুনে জুলিয়েট হাসে। তখন রোমিও বলে, এই মোমবাতির আলোর থেকেও তুমি বেশি উজ্জ্বল। এরপর রোমিও জুলিয়েটকে কিস করে। তারপর জুলিয়েট ওখান থেকে চলে যায়। তখন রোমিও তাকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু জুলিয়েট কিচ্ছু না বলে চলে যায়। এরপরে জুলিয়েট আর রোমিও সেখানে এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছিল, সেখানে চলে আসে। জুলিয়েট তার কাজিন রোমিও ও তার বন্ধুকে সেটা জিজ্ঞাসা করে। তখন সে রোমিওর নামটা জানতে পারে। রোমিও মন্টেগু যে তার পরিবারের শত্রু, আর সে সেদিন তাকে মন্টেগুদের হাত থেকে বাঁচিয়েছিল। অন্যদিকে রোমিও তার বন্ধুর কাছ থেকে জানতে পারে জুলিয়েট লর্ড ক্যাপুলেটের ছোট্ট মেয়ে। রোমিও ফাদার লরেন্সকে তার ভালোবাসার কথা বললে ফাদার লরেন্স তাকে বলে ওদের পরিবার কখনো এটা মেনে নেবে না, ওরা কখনো তোমাদেরকে এক হতে দেবে না, জুলিয়েটকে ভুলে যাওয়াই ভালো। অন্যদিকে জুলিয়েটকেও নার্স বোঝায় যে রোমিও জুলিয়েটের শত্রু, তাকে সে ভালোবাসতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন দুজনকে ভালোবেসেই ফেলে। এর পরদিন জুলিয়েট আর রোমিও লুকিয়ে দুজনে দেখা করে। তারা দুজনে ঠিক করে তারা সারা জীবন একসাথেই থাকবে। এরপর রোমিও বদলে যায়, সে আর ক্যাপুলেট পরিবারের সাথে লড়াই করতে চায় না। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে বলে সে কাপুরুষ, সে লড়াই করতে ভুলে গেছে, সে ভুলভাল বকছে। এরপর রাত্রে রোমিও জুলিয়েটের সাথে দেখা করতে যায়,
কিন্তু জুলিয়েটদের প্রাসাদের কুকুর পাহারা দিচ্ছিল, তাই রোমিও ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। অন্যদিকে কুকুরের আওয়াজ শুনে জুলিয়েট বুঝতে পারে রোমিও এসেছে, কিন্তু রোমিওকে দেখতে না পেয়ে সে কাঁদতে থাকে। এরপর সে নিজে বেরিয়ে এসে রোমিওকে খুঁজতে থাকে। তারপর রোমিও সাথে জুলিয়েটের দেখা হয়, আর ওরা ঠিক করে ওরা বিয়ে করবে। এর পরের দিন রোমিও আর জুলিয়েট চার্চে সবাইকে লুকিয়ে বিয়ে করে নেয়। অন্যদিকে কাউন্ট বলে সে জুলিয়েটকেই বিয়ে করবে। জুলিয়েটের বাবা জোর করে জুলিয়েটের সাথে কাউন্টের এঙ্গেজমেন্ট করিয়ে দেয়। এঙ্গেজমেন্টে মন্টেগু আর ক্যাপুলেট দুই পরিবারই ছিল, তাই রোমিওর চোখের সামনেই কাউন্টের সাথে জুলিয়েটের এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্টের সময় টিবল্টের লোক রোমিওকে ধরে বাইরে নিয়ে আসে। টিবল্ট রোমিওকে ওর সাথে লড়াই করতে বলে, কিন্তু রোমিও লড়াই করতে চায় না, কারণ সে দুই পরিবারকে মেলাতে চাইছিল। কিন্তু টিবল্ট কোনো কথাই শোনে না আর রোমিওকে আক্রমণ করে। তখন মার্সিও রোমিওকে বাঁচাতে আসে, কিন্তু রোমিও দুজনের লড়াই থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মার্সিও টিবল্টের হাতে মারা যায়। তখন রোমিও নিজের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে টিবল্টের সাথে লড়াই করে টিবল্টকে মেরে ফেলে। এরপর লর্ড ক্যাপুলেট জুলিয়েটের সাথে কাউন্টের বিয়ে করাতে চাইলে জুলিয়েট বিয়ে করতে চায় না, কারণ সে আগে রোমিওকে বিয়ে করেছে। সে রোমিওকে ভালোবাসে, কিন্তু লর্ড ক্যাপুলেট জোর করেই ওদের বিয়ে দিতে চায়। এরপর জুলিয়েট এই বিয়েটা আটকানোর জন্য ফাদার লরেন্সের সাথে দেখা করে। তাকে বলে সে শুধু রোমিওকেই ভালোবাসে, রোমিওকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে করবে না। তখন ফাদার লরেন্স জুলিয়েটটা ওষুধ দেয়, সেটা খেয়ে জুলিয়েট 48 ঘন্টা বিনা অজ্ঞান হয়ে থাকবে। তখন দেখে মনে হবে সে মারা গেছে। এই ওষুধ খাওয়ার পর সবাই ভাববে সে মারা গেছে, আর কাউন্টের সাথেও তার বিয়ে হবে না। তখন সে রোমিওর সাথেই যেন পালিয়ে যায়, কেউ তখন আর জানতে পারবে না। কিন্তু রোমিও জানতে পারে জুলিয়েট মারা গেছে। তখন সে জুলিয়েটের কাছে এসে কাঁদতে থাকে, তারপর বিষ খেয়ে আত্মহত্যা করে নেয়। এরপর জুলিয়েট জ্ঞান ফিরে আসে। জুলিয়েট বুঝতে পারে রোমিও বিষ খেয়ে নিয়েছে। তখন জুলিয়েটও ছুরি দিয়ে আত্মহত্যা করে নেয়। রোমিও আর জুলিয়েটের ভালোবাসা এভাবেই শেষ হয়ে যায়। রোমিও জুলিয়েটের মৃত্যুর পরে দুই পরিবারের শত্রুতাও শেষ হয়ে যায়। তো এটাই ছিল আজকের গল্প। দেখা হবে আবার অন্য এইরকম দারুণ গল্পের সাথে। টেক কেয়ার, বাই বাই।